বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি যে কত একটা জায়গা দখল করে নিয়েছে সেটা আমরা সবাই জানি। তো এই এনএফটি এবং ক্রিপ্টোকারেন্সি সঞ্চয়ের ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে জনপ্রিয় অনেকগুলো অ্যাপ আছে, তার মাঝে ট্রাস্ট ওয়ালেট অন্যতম। তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। পাশাপাশি আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ফ্যান্টম, যেটা আপনার জন্য সোলোনা ব্ল্যাক চেঞ্চে সঞ্চয় করা, কেনা, পাঠানো, গ্রহণ করা, টোকেন অদলবদল করা এবং এনএফটি সংগ্রহ করা এসব বিষয় নিরাপদ এবং সহজ করে তোলে। তো এই ফ্যান্টম অ্যাপের একটা কাজ আমি দেখিয়েছিলাম মাইক্রোওয়ার্কার্স এর ক্ষেত্রে, তো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওটা দেখার পরপরই আপনি আজকে যে কাজটা দেখাবো সেটা করতে পারবেন, কারণ আজকের কাজের 50% কাজই আমি আগে ভিডিওতে দেখে ফেলেছি। তো যাদের ফ্যান্টম অ্যাপ আছে তারা হচ্ছে এই কাজগুলো করে নিতে পারেন, কারণ শুধুমাত্র ফ্যান্টম যে আপনারা আপনাদের ওই পারপাসের ক্ষেত্রে ব্যবহার করবেন এমন না। এই ফ্যান্টম অ্যাপটা ব্যবহার করে কিন্তু আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। তো সেটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্স। এবং আমরা যারা মাইক্রোওয়ার্কার্স আছি তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন লগ ইন করবেন দেখবেন যে নতুন এরকম একটা কাজ আছে। কাজটার টাইটেল হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট ইনস্টল অ্যান্ড আপভোট। তো যাদের ফ্যান্টম অ্যাপ আছে তারা হচ্ছে এই কাজটা করে নিতে পারেন মাইক্রোওয়ার্কার্সে এসে, তাহলে আপনারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর যাদের ফ্যান্টম অ্যাপ নেই এখন পর্যন্ত, মানে আগের ভিডিওটা যারা আমার দেখেন নাই এবং ফ্যান্টম অ্যাপটা খোলেন নাই, তাদের ক্ষেত্রে ফ্যান্টম অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমার আগের ভিডিওটা চলে আসবেন এবং আগের ভিডিওটা দেখে আপনারা নতুন একটা ফ্যান্টম অ্যাপ ক্রিয়েট করে নেবেন। কিন্তু যাদের ক্ষেত্রে ফ্যান্টমে অ্যাকাউন্ট আছে কিন্তু বর্তমানে আপনি ফ্যান্টমটা ইউজ করতেছেন না বা ভুলে গেছেন, তো আপনারা চাইলে ফ্যান্টম অ্যাকাউন্টে আবার রিঅ্যাড করতে পারবেন এই অ্যাপে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেটাই বলেন সেটা থেকে আপনাদের ফ্যান্টম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ফ্যান্টম অ্যাপটা ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে করে দিবেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, মানে যাদের আগে থেকে ফ্যান্টম একটা ওয়ালেট আছে কিন্তু বর্তমানে ইউজ করতেছেন না তারা এটা করবেন। আর যাদের ফ্যান্টম অ্যাপ বর্তমানে ইনস্টল আছে তারা তো অলরেডি কাজ চলে যাবেন, আমি যেখান থেকে নেক্সট দেখাবো। আর যাদের ফ্যান্টম অ্যাপ আগে পিছনে কোনোটাই নাই তারা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট করে যাবেন। এবং এই ক্রিয়েট এ নিউ ওয়ালেট করার জন্য আপনাদের আমার আগে ভিডিওটা দেখতে হবে, যে ভিডিওটা আমি দেখিয়েছি যে কিভাবে নতুন একটা ফ্যান্টম অ্যাপ ক্রিয়েট করতে হয়। এবং যাদের ফ্যান্টম অ্যাপ ছিল মানে অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে ইউজ করেন না, তারা বর্তমানে আমি যেটা দেখাবো সেটা ফলো করবেন। তো এখান থেকে আমি আমার ফ্যান্টম অ্যাকাউন্টটা আগে রিলোড করে নিব, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটা করে দিব। দেন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, এখান থেকে আমি নেক্সট করে যাব। নেক্সট করার পর এখান থেকে আমাকে বলবে যে আপনার যে আগের ফ্যারেজটা ছিল সেটা আপনি এখানে অ্যাড করবেন। তো আমার আগের যে 12টা ওয়ার্ডের একটা ফ্যারেজ ছিল সেটা আমি এখান থেকে ইনপুট করে দিব। তো এখানে আপনাদের বলবো আপনারা যদি নতুন অ্যাকাউন্ট না খুলে আগের অ্যাকাউন্টটা রিলোড করতে চান আপনাদের আগের ফ্যারেজটা লাগবে। তো যারা ফ্যান্টম ইউজার তারা জানেন যে ফ্যারেজ কতটা গুরুত্বপূর্ণ, তারা আপনার স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখছেন। সেই ফ্যারেজগুলো এখানে টাইপ করে ইম্পোর্ট করে যাবেন। ইম্পোর্ট করলে আপনাদের অ্যাকাউন্টটা দেখুন ইম্পোর্ট হয়ে গেছে, এখান থেকে সিলেক্টেড অ্যাকাউন্ট করে দিবেন। এরপর আই এগ্রি টু দ্য টার্মস এন্ড সার্ভিসেস দিয়ে এখান থেকে গেট স্টার্টেড আপনারা করে যাবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন আপনাদের চলে আসতে হবে মেইন কাজে, যেটা আমি বারবার বলতেছিলাম যাদের অ্যাকাউন্ট আছে তারা এইখান থেকে আপনারা ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আপনাদের যে কাজটা করতে হবে, এইখানে যে দ্বিতীয় নাম্বারে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে চলে আসবেন ফ্যান্টম ওয়ালেটে। ওয়ালেটে আসার পর এখান থেকে যে একটা ব্রাউজিং বাটন দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো, এটাই এসে আপনারা এখানে যে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্সে একটু আগে যে লিঙ্কটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এটা সার্চ করে দেবেন। সার্চ করার পরেই এখান থেকে নতুন একটা পেজে আপনাদের নিয়ে আসবে। নতুন পেজে নিয়ে আসার পর এখান থেকে আপনারা আপলোড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ফ্যান্টম অ্যাকাউন্টটা ডিলিট করতে বলবে এবং এটা ক্লিক করে ফ্যান্টম অ্যাকাউন্টটা কানেক্ট করে দিবেন। দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে এবং আপনাদের কাজ এইটুকুই। যদি প্রথমবারে কোনো কারণে আপলোড না নেয় তাহলে আবার ক্লিক করবেন, তাহলে এখান থেকে অ্যাপ্রুভালস হবে, অ্যাপ্রুভ দিয়ে দিবেন এবং এখান থেকে আপলোডটা হয়ে যাবে। দেন আপনাদের প্রুফ সাবমিশনের পালা। এখান থেকে চলে আসবেন আপনাদের মাইক্রোওয়ার্কার্স প্রুফ বক্সে। এখান থেকে প্রুফ বক্সে কি চেয়েছে দেখুন যে আপলোড এ স্ক্রিনশট অফ দিস ফরম্যাট, মানে একটু আগে আপনি যে কাজটা করলেন আপলোড করেছেন, আপলোড করলে দেখবেন যে আপনাদের ওইখানে যে লাভ বাটনটা আছে ওইটা লাল হয়ে যাবে। ওই অবস্থায় বা আপডেটেড লেখা আসবে, এরকম একটা অবস্থায় আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিবেন, তাহলে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আপনাদের ফ্যান্টম অ্যাপটা কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন এবং আগে যারা ফ্যান্টমের এই আরেকটা কাজ করেছেন তারা দ্বিতীয় কাজটাও করে নিতে পারবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।